আর স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলছি। আমি প্রথমেই বলবো যে নাম, ভগবানের নাম, সে আমরা ইচ্ছাই করি, অনিচ্ছাই করি। আমাদের মধ্যে যদি সেই রকম সাত্ত্বিক ভাব না থাকে, আমরা যদি তমগুণী হই, কিন্তু নাম একই প্রভাব দেবে। নামের প্রভাব, একজন সাত্ত্বিক মানুষ যখন নাম করে, সে নামের যে গুণ সেও যতটুকু পাবে। একজন যদি অনিচ্ছায়ও ভগবানের নাম নেয়, তা সেই নামেরও গুণ কমে যায় না, সেই নামের গুণ একই থাকে, একই থাকে। নিষ্ঠা ভরে নাম করো, নামের প্রতি নিষ্ঠা রেখে নাম করো। আর নামের প্রতি তেমন মন নেই। অনেক সময় অনেকের মুখে শোনা যায় যে নামে অত নিষ্ঠা নেই বা মন নেই, নাম করব ভগবানের, কিন্তু অত মন নিয়ে নাম করার মতো মন নেই। কিন্তু যেমন করেই হোক, যদি নাম একবার উচ্চারণ করতেই থাকে, কেউ যদি নামকে ধরে, সেই নাম যদি সে উচ্চারণ করে, সে ইচ্ছাই করুক আর অনিচ্ছাই করুক, গুণ একই থাকে। ইচ্ছায় যে নামের প্রতি ভক্তি রেখে যে নাম করছে ভগবানের, সেখানেও নামের গুণ যা। যদি কেউ অনিচ্ছায় ভগবানের নাম নেয়, মন নামে সেরকম নেই, তাও ভগবানের নাম নেয়, সেখানেও নামের গুণ কোনো পরিবর্তন হয় না, একই থাকে। আমি যেমন, আমি বোঝানোর জন্য বলছি, আমি যেমন অমৃত যদি কাউকে হাত পা বেঁধে জোর করে মুখে ঢালা হয়, আর কেউ যদি অমৃত নিজে মানে ভালোবেসে সেই অমৃত গ্রহণ করে, তাই দুজনের অমৃতর গুণ কিন্তু একই থাকবে। কি হবে? দুজনকেই অমর করবে। যাকে হাত পা বেঁধে অমৃত খাওয়ানো হয়েছে, সেও অমর হয়ে যাবে, আর যে নাকি স্বেচ্ছায় অমৃতকে ভক্তিভরে প্রাণ করেছে, সেও অমর হবে। তাই অমৃতর গুণ যেমন একটাই থাকে, সেরকম বিষও তাই। কাউকে জবরদস্তি করে বিষ খাওয়ালে তার মৃত্যু হয়ে যাবে, আবার কেউ যদি স্বেচ্ছায় বিষ নিয়ে খায়, তারও মৃত্যু হবে। বিষের গুণও একই থাকে। ঠিক সেই রকমই, ঠিক একই রকমভাবে নামের গুণও একই থাকে। কেউ যদি ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে মনের ইচ্ছায় নাম করে, তাকেও যেই গুণ দিবে নাম। কেউ যদি অনিচ্ছা সহকারে ভগবানের নাম করে, নাম জপ করতে থাকে, ভগবানের নাম নেয়, তার মনের হয়তো ইচ্ছা নেই এবং নামের প্রতি তার অত করার জন্য সে অত আগ্রহী নই, তবুও ওই নাম একই গুণ। নামের গুণ হলো কি? তার না, অর্থাৎ পার করে দেওয়া। তাই নাম বিষের গুণ মেরে ফেলা, অমৃতর গুণ অমর করা, আর নামের গুণ যেভাবেই নাম নাও না কেন, তার গুণও একই থাকে, সেটা হলো তাকে পার করে দেওয়া। এটাই হলো নাম। এতটাই শক্তি, এতটাই নামের মহিমা। নাম যদি কেউ একবার আশ্রয় করে, তার আর কোনো চিন্তা করতে হবে না, নাম তাকে পার করে দেবে সমস্ত কিছুর থেকে। নামকে ধরো, নামকে ধরলে নাম তোমাকে উদ্ধার করে দেবে, নাম তোমাকে পার করে দেবে। তোমার আর চিন্তা করতে হবে না। তার সে তুমি তমগুণী হও, আর রজগুণী হও, আর সাত্ত্বিকই হও। সাত্ত্বিকের জন্য যে নামের গুণ বেড়ে যাবে তা কিন্তু না। রজগুণীর জন্য যে নামের গুণ সাত্ত্বিকের থেকে একটু কমে যাবে, আর তমগুণীর জন্য যে নাম কাজ করবে না,
এটা ভাবনা একেবারে ভুল। নামের যে গুণ একই থাকে, সে তুমি ইচ্ছা করে নাও, ভক্তি ভরে নাও, অভক্তিতে নাও, শ্রদ্ধা করে নাও, অশ্রদ্ধায় নাম জপ করো, নাম একই গুণ দেবে। অমৃত যেমন একই গুণ থাকে, বিষেরও যেমন একই গুণ থাকে, নামেরও একই গুণ থাকে। অমৃতর গুণ যেরকম অমর করা, বিষের গুণ মেরে ফেলা, আর নামের গুণ হলো পার করে দেওয়া, এই একই থাকে। এবার আমি আর একটা বিষয় নিয়ে কথা বলছি, যে এক রাজা ছিল। সেই রাজা হলো তার মানে পুণ্য আত্মা। ভক্ত আর পুণ্য আত্মা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। পুণ্য করা মানে ভালো কাজ করা, সেটাকে পুণ্য পাওয়া যায়। কোনো তৃষ্ণার্তি করে খুব তার ছাতি ফেটে যাচ্ছে, তৃষ্ণার্ত কোনো ব্যক্তি, তাকে একটু জল দেওয়া হলো, এটা পুণ্য কাজ। কাউকে দান করা হলো, পুণ্য কাজ। কিন্তু ভক্ত আর পুণ্য এই দুটা কিন্তু ভিন্ন। ভগবানের যাকে, যে নাকি ভক্তি, যে নাকি নিজে স্বয়ং ভগবানের ভজন পূজা নাম জপ করে, সারাদিন উঠতে বসতে সর্বক্ষণ যার চিন্তা, যার ভাবনা, যার আচার আচরণ ভগবানকে সাথে নিয়েই থাকে, ভগবানকে এক মুহূর্তও যে নিজের থেকে আলাদা করে না, সেটা হলো ভক্তি। আর যে নাকি ভালো কাজ করে, অন্যের উপকার করে, অন্যকে কিছু দান করে, অসহায়কে দান করে, কাউকে সেবা করে, কেউ অসুস্থ আছে তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করানো, এগুলো সব পুণ্য কাজ। তাই সেই রাজা ছিল পুণ্য আত্মা, ভক্ত না, পূর্ণ আত্মা। সেই রাজার যখন মৃত্যু হয়, তখন যমরাজের কাছে যখন রাজা গিয়ে পৌঁছায়, তখন যমরাজ দেখে যে এ তো পুণ্য আত্মা। যমরাজ খুশি হয়ে যায় যে পুণ্য আত্মা, একে আমি নরকে দেব না, কারণ এর অনেক পুণ্য কাজ করেছে, এর স্থান স্বর্গে। কিন্তু ওই রাজার কোন সময় একটা অল্প খারাপ কাজ ছিল বলে, একটা খারাপ কর্ম ছিল বলে যমরাজ তখন ভাবে যে একে নরকে দেওয়া ঠিক হবে না। সামান্য অনেক পুণ্য, কিন্তু সামান্য একটু তার পাপ কাজ আছে, তাই তাকে শুধু একবার নরক দর্শন করাবো। নরক দর্শন করালেই ওই পাপ তার পরিপূর্ণ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, তখন তাকে স্বর্গে পাঠিয়ে দেব। যমরাজ সেই রাজাকে বলে, তুমি নরক দর্শন করতে যাও। রাজা যখন নরক দর্শন করতে যায়, রাজা শরীর কেঁপে উঠে, যে নরকে যে যারা যায় তারা এত যে কষ্ট, সেই নরক যন্ত্রণা যাকে বলা হয়, কথাই বলে লোকে নরক যন্ত্রণা ভোগ করলাম। মানে আমাদের যখন একটু কষ্ট হয় বা কোনো কারণে যদি আমাদের কষ্ট হয়, আমরা তখন মুখে কি বলি? নরক যন্ত্রণা। তাই নরক এমনই যন্ত্রণাদায়ক একটা জায়গা, যেখানে পুণ্য আত্মা নরকে যায় না। ভক্তর তো কোনো কথাই নেই, যে ভগবানের নাম করে, ভগবানকে প্রতিটা তার নিজের চিন্তা ভাবনা আচার আচরণে ভগবানকে যে সাথে রাখে, তাদের তো প্রশ্নই ওঠে না। যাদের মধ্যে কোনো পুণ্য কাজ নেই, যারা ভগবানের নাম দিনান্তে একবারও স্মরণ করে না, ভগবানের কথা মনেও রাখে না, নাম জপ করে না, তারাই নরকে যায়। কিন্তু সেই রাজা যখন নরকে গিয়ে দেখে যে কাউকে জ্বলন্ত গরম তেলের মধ্যে ঢালছে, আবার উঠাচ্ছে, কাউকে দিয়ে ঘানি টানাচ্ছে, বিভিন্ন রকম কষ্টদায়ক অবস্থা দেখে এক একজনের, রাজা মানে কেঁপে উঠে, চোখ বন্ধ হয়ে যায় রাজার, এত কষ্ট। কিন্তু কিছুক্ষণ পরে রাজা দেখে সেই যন্ত্রণা থেমে যায়, যন্ত্রণা দিতে পারে না কেউ, থেমে যায়।
রাজা তখন জিজ্ঞাসা করে যে এই নরকে যে এত যে যন্ত্রণা দিচ্ছিল, এত যে কষ্ট পাচ্ছিল, হঠাৎ কষ্ট দেওয়া বন্ধ হয়ে গেল কেন? তখন ওই যমরাজ বলে যে তুমি পূর্ণ আত্মা, তোমার ওই পূর্ণ আত্মা নরকের সামনে দাঁড়িয়েছে, তাই তোমার সামনে আর যন্ত্রণা দিতে পারছে না, তাই থেমে গেছে। তোমার এই পুণ্য আত্মার জন্য, তোমার পুণ্যের জন্য। তখন সেই রাজা বলে যে আমি যখন এখান থেকে চলে যাব তখন কি আবার তাদেরকে এরকম কষ্ট দেওয়া হবে? বলে হ্যাঁ। বলে এরকম কষ্ট শুরু হয়ে যাবে তাদের? বলে হ্যাঁ। বলে তাহলে আমি এখান থেকে যাবই না, আমি এখানেই দাঁড়িয়ে থাকব। যমরাজ বলে এটা তো হবে না, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে তাদের যে নরক যন্ত্রণা ভোগ করা, যে তারা মৃত্যুলোকে গিয়ে এমন এমন কাজ করেছে, ভগবানের নাম কোনো দিন নেয়নি, কোনো পুণ্য কাজ করেনি, কাউকে কোনো দিন দান দেয়নি, এ দান তো দূরের কথা, এরা এমন কাজ করেছে হয়তো কারো মুখের খাবারও কেড়ে নিয়েছে, কাউকে কষ্টতে দেখেও হয়তো তার দিকে ফিরেও তাকায়নি। তার সামর্থ্য আছে সেই কষ্টের থেকে তাকে রক্ষা করা, তারা করেনি। তাই তাদের এই কর্মফল, তারা নরকে এসেছে, তাদের তো ভোগ করতেই হবে। তাই তোমাকে তো আমি এখানে দাঁড়িয়ে থাকতে দেব না। তোমার একটু খারাপ কর্ম ছিল, তাই সেইটুকু তুমি দর্শন করেছো, হয়ে গেছে। তোমার এই পুণ্যর জন্য এই নরকের যন্ত্রণা দেওয়াও বন্ধ হয়ে গেছে, তাই তোমার তো এখানে থাকা হবে না, তুমি চলো স্বর্গে যাও। বলে রাজাকে স্বর্গে পাঠিয়ে দেয়। তাই এই রকমই নরক জিনিসটাই হলো যন্ত্রণাদায়ক। আমরা কথায়ও বলি নরক যন্ত্রণা, অর্থাৎ নরক যন্ত্রণাটা বড়ই কঠিন। আর এই যন্ত্রণার থেকে মুক্তি পাওয়ার একটা সহজ উপায়, তুমি শুতে বসতে খেতে তোমার মন থাক না থাক, ভগবানের নামের প্রতি অত শ্রদ্ধা থাক না থাক, শুধু নিরন্তর যদি ভগবানের নাম স্মরণ করা যায়, এই কষ্টের থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। বা যদি সামর্থ্য থাকে, বা যদি নাও থাকে সামর্থ্য, কাউকে যদি দান করার মতন, কাউকে যদি চিকিৎসা করার মতন এরকম সামর্থ্য না থাকে, অর্থর দিক থেকে যদি সামর্থ্য করার মানে সাহায্য করার মতো সামর্থ্য না থাকে, তাতে কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। আমাদের শরীর তো আছে, যাতে আমাদের শরীর দিয়ে কারো অপকার না হয়, এইটুকু তো আমরা করতে পারি। আমাদের দ্বারায় কাউকে যদি আমরা ঠিকমতো করে ভালোভাবে তাকে সাহায্য না করতে পারি, কিন্তু তাই বলে তার উপরে কষ্ট তো তাকে দিতে পারি না। কাউকে কষ্ট দেওয়াটা ঠিক না। তাই যেটা আমাদের সামর্থ্যর মধ্যে পড়ে, সবসময় যে অর্থ দিয়ে মানে সাহায্য করতে হবে, দান করতে হবে, এটা যে করতে হবে এটা কিন্তু না। যাদের সামর্থ্য আছে তারা করতে পারে, এটা পুণ্য কাজ। কিন্তু যাদের নেই, আমার দান করার ক্ষমতা নেই, তাই বলে কাউকে দান করছে যে তাকে বাধা দেওয়ার উচিত আমার না। আমার দান করার ক্ষমতা নেই, কিন্তু অন্য কেউ যদি দান করতে যায় তাকে যে বাধা দেব, যে বেকার তুমি এত দান করছো কেন, এত সাহায্য করছো কেন, বাধা দেওয়াটা এটা হলো পাপ কাজ, এটা খারাপ কাজ। নিজে পাচ্ছি না, অন্য কেউ করছে, তাকে উৎসাহ দাও, তাকে বাধা দিও না। তাই এরকম। আর সহজ উপায় হলো ভগবানের নাম, ভগবানকে স্মরণ রাখো। ভগবানকে যদি আমরা স্মরণ রাখি, আমাদের আর কোনো ভয় নেই, কোনো মৃত্যুর ভয়ও আমাদের থাকে না, শুধু একমাত্র ভগবানের নাম। তাই নাম এতটাই গুণ। তুমি
খেতে বসতে উঠতে মন দিয়ে হোক, মন ছাড়া হোক, তমগুণী হও, রজগুণী হও, শতগুণী হও, যে গুণেরই মানুষ হও না কেন, নামকে আশ্রয় করো, নামকে ধরে নাও। নামকে যদি একবার ধরে রাখা যায়, তাহলে নামের যে গুণ পার করে দেওয়া, সে পার হয়ে যায়। তার আর পার হওয়া নিয়ে তার চিন্তা করতে হয় না। এটাই হলো নামের গুণ। এবার আমি আর একটা কথা বলছি, একটা ছোট্ট কাহিনী বলছি। মানে ভগবান শ্রীকৃষ্ণ যখন বসুদেব নন্দ রাজার বাড়িতে জন্মানো পরই রেখে আসে, কিন্তু কংস ভগবান 7 দিনের তখনই পুতনাকে পাঠায়। অঘাসুর, বগাসুর, নানা রকম অসুর ভগবান কৃষ্ণকে মারার জন্য, তাকে আঘাত করার জন্য, তাকে মারার জন্য কংস পাঠাতেই থাকে। যখন প্রত্যেকটা অসুরকেই ভগবান ওই ছোট্ট কৃষ্ণ মেরে ফেলছে, তারা কৃষ্ণকে মারতে পারছে না, কংস একবার নিজে চেষ্টা করেছিল যে আমি যাই তো বৃন্দাবনে। কিন্তু কংস যখন বৃন্দাবনে আসে, তখন সখীরা গিয়ে রাধারানীকে বলে যে এই বৃন্দাবনে কংস আসছে, যে নাকি কৃষ্ণকে মারার জন্য এত অসুর পাঠিয়েও এখন নিজে আসছে, দুরাচার কংস। রাধারানী এই কথা শুনে, রাধারানী তখন কংস যখন সখীরা রাধারানীকে বলে যে কংস বৃন্দাবনে প্রবেশ করলেই তুমি যদি একটু বাঁকা চোখে তাকাও, তাহলেই তো কংস মানে শেষ হয়ে যায়। কিন্তু রাধারানী বলে, রাধারানী হলো খুব দয়ালু আর কৃপালু, তাই রাধারানী তখন তা না করে কংস যেই বৃন্দাবনে পা দেয়, কংসকে একটা বৃন্দাবনের একটা মেয়ের রূপ হয়ে যায়, একটা স্ত্রীর রূপ হয়ে যায়। কংস তো অবাক। এখন কংস পড়ে যায় বিপদে। কংস যখন দেখে যে এ কি, আমি হলাম মথুরার রাজা, আর আমার রাজসভায় আমাকে যদি এইরকম মেয়ের অবস্থায় দেখে, সবাই তো আমার উপরে হাসবে। কিন্তু কংসর কিছুতেই ওই একটা নারী রূপ থেকে সে আর মথুরার যে রাজা, তার যে এত মানে বৈভব, এত তার কথা অনুযায়ী সবাই জোড়হাত করে থাকে, কংসের উপরে কারো কথা বলার কিছু নেই। কংস তখন বিপদে পড়ে যায় যে না পারছে বৃন্দাবন থেকে মথুরায় যেতে, না পারছে তার লোকজন, তার যে রাজ্যের লোকজন আছে তাদের সামনে যেতে। এদিকে গোপী, যে সুন্দর গোপী বানিয়েছে, এক কন্যা বানিয়েছে তাও না, এমন তার স্বরূপ দিয়েছে যে কেউ তার সঙ্গে কথা বলতেই রাজি হচ্ছে না, কেউ কথা বলার ইচ্ছাই আসছে না। কিন্তু কংস তখন এমন বিপদে পড়ে যায়, কংস ভাবে কী করে আমি আবার সেই কংস রূপ, সেই রাজা কংস, সেই রূপ আমি পাব। কংস তখন কোনো দিকে না পেয়ে কী করে, ওই তার গুরুদেব মহামণি, কংসের গুরুদেব হলো কিন্তু মহামণি, মহামণিকে স্মরণ করে। মহামণি আসে, মহামণি এসে যখন বলে যে মহামণি কি সামনে দাঁড়ায়, দেখে কংস একজন মেয়ে হয়ে নারী রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। কংস না পারছে মথুরায় যেতে, কেন মথুরার সম্রাট তিনি, আর সেখানে যদি কংসকে এই রূপ দেখে সবাই পরিহাস করবে, হা হা করে হাসবে যে বৃন্দাবনে পা দিতেই কংসের এই রূপ হয়ে গেছে। তাই কংস কোনোভাবেই কোনো কিছু পাচ্ছে না। যখন মহামণি আসে, মহামণিকে বলে আমাকে এই রূপ থেকে বাঁচান, আমাকে আপনি গুরুদেব, আপনি আমাকে আমার সেই মথুরার রাজা সেই কংস রূপ আমাকে দেন,
আমি এই রূপে খুব বিপদে পড়ে আছি, আমি না পাচ্ছি মথুরায় ফিরে যেতে, আর এই বৃন্দাবনে আমার দিকে কেউ চেয়েও দেখছে না, কারণ এত কুৎসিত এক কন্যা হয়েছে। তখন মহামুনি বলে যে কংস, এর থেকে তুমি ও একমাত্র এই তোমার পূর্ব রূপ যে কংসের রূপ তুমি একমাত্র পেতে পারো, তুমি রাধারানীর মানে কপট দৃষ্টিতে তোমার এই অবস্থা হয়েছে, তুমি যদি রাধারানীর চরণে গিয়ে পড়ো। কংস তখন বলে, কোথায় রাধারানী? আমি তার চরণে বলবো, তাকে বন্দনা করব, তবু যেন আমার এই কংস যে রাজা রূপ সেই রূপ যেন আমার চলে আসে, আমার সেই পুরুষ রূপ যেন চলে আসে। এই অবস্থায় আমি থাকতে পারছি না। তখন কংস যখন রাধারানীকে স্মরণ করে, রাধারানী নিজে আসে না, রাধারানী এক সখীকে আদেশ করে পাঠায় যে গিয়ে তাকে বলো যে দ্বিতীয়বার যেন বৃন্দাবনে পা দেওয়ারও চেষ্টা না করে, আর এই রূপ থেকে যদি কংসর রূপ আবার মথুরার রাজা কংস সেই রূপ পেতে হয়, তাহলে এই বৃন্দাবনের প্রতি যে অপরাধ করে ফেলেছে সেই তার জন্য এই বৃন্দাবনবাসীকে তার সেবা দিতে হবে। বলে কি? আর সেবার মধ্যে রাধারানী সখীকে বলে দেয় যে এই ব্রজধামে প্রত্যেকের বাড়িতে গরু আছে, সেই গরুর যে গোবর, সেই গোবর দিয়ে মানে আমরা যাকে বলি আমাদের ভাষায় ঘুঁটে, সেই থাপ দিতে হবে, এবং সেটা শুকালে সেটা দিয়ে বৃন্দাবনের যে ব্রজবাসী এবং বৃন্দাবনের যে বৃন্দাবনের প্রতি যে অপরাধ করেছে সেই তার থেকে সেইটা দিয়ে যদি সে কোনো কিছু মানে তৈরি করে এই ব্রজবাসীদিকে সবাইকে দেয়, তাহলেই সে আগের রূপ আসবে, আর কোনো দিন যেন দ্বিতীয়বার কংস এই বৃন্দাবনে পা না দেয়, সেটা যেন তার মনে থাকে। প্রথমবার পা দিয়েছে তাতে তার এই অবস্থা করেছি, যদি দ্বিতীয়বার পা দেয় তাহলে যে তার কী অবস্থা হবে সে নিজেও জানে না। এই কথা রাধারানী যখন সখীকে বলে পাঠায়, সেই সখী এসে কংসকে বলে যে তোমার এই নারীর রূপ থেকে তুমি ঠিক হতে পারো একটাই কারণ, যদি তুমি সেটা মানো। বলে কি করতে হবে? বলে যে এই যে বৃন্দাবনে সবার বাড়ি বাড়িতেই গরু আছে, তাই সমস্ত বাড়িতে গিয়ে সেই গরুর গোবর দিয়ে তুমি থাপ দাও, থাপ অর্থাৎ ঘুঁটে দেওয়ালের মধ্যে সেই সময়ে দিত, থাপ দাও, আর সেই থাপ দিয়ে তুমি এই বৃন্দাবনের প্রতি যে অপরাধ করেছো তার জন্য সেই থাপ দিয়ে তুমি কিছু তৈরি করে এই ব্রজবাসীদেরকে সবাইকে কিছু পাওয়াও, কিছু খাওয়াও, তাহলেই গা তুমি আবার সেই কংসের রূপে আসতে পারবে, মথুরার রাজার রূপে আসতে পারবে। আর এটা যেন তোমার মনে থাকে যে প্রথমবার এসেছো, তোমাকে কৃপা করে আবার তুমি এই কাজটা করলে তুমি তোমার রূপ পাবে, কিন্তু দ্বিতীয়বার যদি তুমি বৃন্দাবনে আসার চেষ্টা করো তাহলে তুমি যে কি হবে সেটা তুমি হয়তো বুঝতে পারছো। কংস তখন কি করে, এই রাধারানীর যে সখীকে যে আজ্ঞা দিয়ে পাঠায়, কংস বৃন্দাবনে ওই নারী রূপে সবার বাড়িতে গোবরের ঘুঁটে দিয়ে দিয়ে এবং সেই ঘুঁটে সে শুকিয়ে পরে সেটা দিয়ে সে কিছু করে সমস্ত ব্রজবাসীকে সে কিছু করে দেয় এবং দান করে, খাওয়ায়। তারপর কংস নিজের রূপ সে আবার পায়। তাই তারপর থেকে কংস মথুরার থেকে বৃন্দাবন, যমুনা এপার আর ওপার এতটা কাছাকাছি হলেও কংস কোনো দিন দ্বিতীয়বার বৃন্দাবনে আসার চেষ্টাও করেনি, কারণ কংস জানত যে রাধারানীর যে মানে কপট, রাধারানীর যে যে ভিকুটি নয়ন
যদি কংসের উপরে পড়ে, রাধারানী তাকে ভস্ম করে দেবে, দ্বিতীয়বার সে আর বাঁচবে না। তাই কংস আর কোনো দিন বৃন্দাবনে আসেনি, শুধু অসুরের পর অসুরই পাঠিয়ে গেছে, নিজে আসতে পারেনি, সাহস তিনি আর পায়নি। তিনি জানতো যে রাধারানীর পরম শক্তি, সে আমাকে একবার যাওয়ার পর কংস যে ভোগ করেছে, সে দ্বিতীয়বার যাওয়ার জন্য তার মনের ইচ্ছাও আসেনি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।